নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর ছোট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে এঁচোড় কালিয়া। দারুণ লাগে গরমের দিনে খেতে। এটা কিন্তু রান্না করার জন্য এঁচোড়টাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি। এইবার দেখো, এই আলুগুলোর মধ্যে একটু দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এদিকে রসুনটাকেও একটু থেতো করে নিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর যেটা থেতো করে রেখেছিলাম রসুন সেটাও দিয়ে দিলাম। এবার কিছু মশলা দিয়ে দেব নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। সমস্ত মশলা দিয়ে এইবার খুব ভালো করে কষাবো। তার জন্য এবার টমেটোটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা এঁচোড়টাকে। ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে এবার চাপাও দিয়ে দিয়েছিলাম। দেখো, চাপাটা খোলা পরে কি সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দেব, আর দিয়ে দেব একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি দেব। আর যেহেতু এঁচোড়, একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগে, তার জন্য একটু ঘি আর গরম মশলাও দিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার এঁচোড় কালিয়া। কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।